আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয়। দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট। আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না, সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য। বেসিক্যালি আপনি যেটা বললেন যে 8 নাম্বার ব্যাটসম্যান হতে চাই না, কারণ 8 নাম্বারে ব্যাটিং করা অনেক প্রেশার। কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে, তারপরে 8 নম্বরে আমার নামতে হয়। আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে, তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয়। বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে 8 নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না, উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই। জিনিসটা আসলে এরকম ছিল। হ্যাঁ, আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ান মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের পরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। International Standard University, new dimensions in education. হ্যাঁ, অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে। বিশেষ করে ব্যাটাররা, বলাররা তারা খুব ভালোভাবে খেলছে। আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ, তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে, এবং তিনি অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সবসময় সাপোর্ট করার চেষ্টা করেন। একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। মডার্ন ডে ক্রিকেটের জন্য কি মেন্টালি ফ্রি থাকাটা খুব জরুরি? হ্যাঁ, আপনি এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনোই আপনি ভালো খেলতে পারবেন না। কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট। সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো। সো এর জন্য হেল্প দরকার সবার, টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট।